নমস্কার, আপনারা দেখছেন স্পিড নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে রয়েছি বেলদার দক্ষিণ কালিকা মন্দিরে। এই মন্দির 1983 সালে স্থাপন করা হয়। বংশবৃদ্ধির জন্য স্বপ্নাদেশ হয় এবং তারপরেই স্থাপন করা হয় এই মন্দির। এই মন্দিরের কি ইতিহাস রয়েছে এ নিয়ে কথা বলবো মন্দিরের পুরোহিতের সঙ্গে। পুরোহিত মশাই, কবে স্থাপন হয়েছিল এই মন্দির, কি উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল এবং কিভাবে পুজো হয় এখানে? মন্দির আমাদের বাংলার 1376 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বেল্লার রাধাশ্যাম মাইতি বাবুর পরিবার থেকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। স্বপ্নের দ্বারা মা তৈরি, স্বপ্নদেশ হয়েছিল ওদের বংশবৃদ্ধি। আমি আমার দাদু গত হয়েছেন, তার কাছ থেকে যতটুকু শুনেছি ওদের বংশবৃদ্ধি হচ্ছিল না, ওই জন্য মায়ের কাছে মানুষ মানত করে বংশবৃদ্ধির জন্য, এবং তারপরে মনস্কামনা পূর্ণ হয় এবং এখানে মাকে প্রতিষ্ঠা করা হয়। তখনকার ওই সময়ের পুরোহিত ছিলেন ঈশ্বর মুকুন্দরাম চক্রবর্তী, আমার দাদু, এবং বর্তমান আমি, আমার বাবা তপন চক্রবর্তী, আমি শ্রী সায়ন চক্রবর্তী, আমরা দীর্ঘদিন ধরে সেবা করে আসছি মায়ের। তো শাক্তমতে মা দক্ষিণা কালিকার পুজোয় আমরা যেভাবে রক্ত মাংসে পাঁঠা একটা বলি হয় আর একটা রক্ত মাংসে পাঁঠা পুজো হয়, মানে ওখানে কোনো বলি প্রথা নেই আমাদের এখানে মায়ের মন্দিরে। ওই দুর্বা ঘাস, ধান, দুর্বা দিয়ে আমরা সংকল্পিত করে পাঁঠাকে বাইরে ছেড়ে দেই, কিন্তু এখানে আমাদের বলি প্রথা কিছু নেই। বহু দূর দূরান্ত থেকে ভক্ত সব আসা যাওয়া করে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ সব মানত করে, ঢাক বাজিয়ে মানসিক পূজা দিতে আসে। ভোগের হাঁড়ি, খিচুড়ি, পায়েস, তরি তরকারি সব হয়, মিষ্টান্ন, পেড়াভোগ, সমস্ত কিছু এখানে ভক্ত সব দেয়। মায়ের কাছে আস্থা রাখে, মাকে মানত করে, মাকে যেটা চায় সবাই সেটা পায়। মা খুব জাগ্রত, বেল্লাবাসী সেটা জানে। আজকে সকাল থেকে ভীষণ ভিড় হয়েছিল, বেল্লা থানা পেরিয়ে গেছিলো প্রায় লাইন, সবাই সেটা দেখেছে এখানে। তো ভোর 7টা থেকে মন্দির খোলা হয়েছে, এখনও অবধি পুজো পাঠ কর্ম চলছে। এখন ভোর 4টা বাজে, পুজো শেষ হয়ে গেছে। তো এবারে মায়ের মন্দির বন্ধ হবে, এই হচ্ছে বিশেষত্ব আর কি মায়ের। পুজোর দিন তো ভিড় থাকেই, কিন্তু পুজোর বাদেও যে শনি মঙ্গলবার থাকে, তখন পুজোর ক্ষেত্রে কতটা চাপ থাকে? তখনও ভীষণ চাপ থাকে, কারণ অনেক দূর দূরান্ত থেকে বাইক পুজো, 4 চাকা পুজো, তারপরে জড়া ঢাক নিয়ে ভোগের হাঁড়ি, ক্ষীর, খিচুড়ি, পায়েস, তরি তরকারি এইসব নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ সব মানত করে আসে। মায়ের কাছে শাড়ি দেয়, শাড়ির সঙ্গে আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি এগুলো সব দেয়, মায়ের কাছে মানত করে। আপনারা ওই সাইডটায় গেলে দেখতে পাবেন, ওখানে সব মানত করা ঘুমসি, সিঁদুর, অনেক কিছু ঝুলছে। তো মায়ের প্রতি অনেকেই আস্থা রাখে এবং মা সেটা বিরাজমান করে। মা কথা শুনে, তাই দেশবাসী সব আসে এখানে, পুজো টুজো দিয়ে যায়। এবং মা খুব বিশাল জাগ্রত, এটা গোটা বেল্লাবাসী আপ টু নারায়ণগড় ব্লক সবাই জানে এখানকার মা ভীষণ জাগ্রত। আপনারা কত পুরুষ ধরে এই দেবীর পুজো করে আসছেন? আমরা 3 পুরুষ হয়ে গেল। আমার দাদু ছিল ঈশ্বর মুকুন্দরাম চক্রবর্তী, উনি মারা গেছেন। তো তার ছেলে আমার বাবা, উনিও দীর্ঘদিন প্রায় 30-35 বছর সেবা করে এসছে মায়ের কাছে। আমি তার ছেলে, আমারও হয়ে গেল প্রায় 15 বছর মতো কন্টিনিউ আমরা সেবা করে যাচ্ছি মায়ের কাছে। মা যখন চাইবে, আমাদের বংশবৃদ্ধি যেরকম আছে পরম্পরা চলবে, এই হচ্ছে ব্যাপার আর কি। কালী পুজোর দিন কিভাবে পুজোর আয়োজন করেন? কালী পুজোর দিন আমরা বিশেষত বলতে, কালী পুজোর শাক্তমতে মা দক্ষিণা কালী যেভাবে পুজো হয় সেভাবেই পুজো। এই রাত 9টা থেকে শুরু হয়েছিল, ভোর 4টা অবধি চললো। হোম বিধি হয়, পুষ্পাঞ্জলি, সমস্ত কিছু যেভাবে দক্ষিণা কালিকার পুজোর সিস্টেম আছে ওই পূজা প্রণালী হিসাবে আমরা পুজো করি। এবং পুজোর বিশেষত্ব বলতে, আমরা 108 প্রদীপ জ্বালিয়ে মাকে 3 বার আরতি দীপদান করে মার আরাধনা করা হয়। অনেক দূর দূরান্ত থেকে বতী সব আসে, মার প্রতি আস্থা রাখে। এই হচ্ছে মায়ের কালী পূজার দিনের বিশেষত্ব। ধন্যবাদ আপনাকে। আমরা তুলে ধরলাম বেল্লার দক্ষিণা কালিকা যে মন্দির রয়েছে সেই মন্দিরের ইতিহাস। আমরা কথা বললাম মন্দিরের পুরোহিতের সঙ্গে, তিনি বললেন যে কিভাবে মায়ের এখানটায় স্থাপন হয় এবং তারপর থেকে কিন্তু বহু ভক্তের সমাগম এই মন্দিরে হয়ে থাকে। শুধুমাত্র বেল্লা নয়, বেল্লা সহ আশেপাশে এলাকার বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে। কালী পুজোর দিন বাদ দিলেও শনি মঙ্গলবার বহু ভক্তরা আসেন তাদের মানত পূরণের জন্য। বেল্লা থেকে মিহির জানা, স্পিড নিউজ বাংলা।